হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আর এখন দুপুরবেলা সোনামা যাচ্ছে হচ্ছে পোলিও খেতে। তুমি এটা বাবাকে দিবা পোলিও কার্ডটা। তো আমি যেতে পারছি না, মানে তাড়াহুড়ো লেগে গেছে, অনেকগুলো কাজ। তো এইটুকু সময়ের মধ্যে আমি কিছুটা কাজ ধরো, এটা বাবাকে দিবা। দাও দাও দাও। তো এইটুকু সময়ের মধ্যে সোনামা যতক্ষণের জন্য পোলিও খেতে যাবে ততক্ষণের মধ্যে আমি কিছু শ্যুটের কাজ করে নেব তাড়াতাড়ি করে, কারণ মাও এখন খাওয়া দাওয়া করছে। তো আর রোদ চলে গেলে আমি কাজটা করতে পারবো না। খোলো খোলো। কোথায় যাবে তুমি সোনামাকে নিয়ে? তাই নাও। যাবে না, বোঝাবে না, পোলিও খেতে যাবে না। না, ভালো করে বসো। সিট বেল্ট পরিয়ে দাও। সিট বেল্ট হবে না, দেখো হবে, ভালো পড়বে না। শিওর? ট্রাই তো করে দেখো না। ধরো, দাঁড়া মা, এটা পড়তে হবে। নিচের টুকু তো হবে। হ্যাঁ, থাক থাক, এটা থাক, ছেড়ে দাও। এখান দিয়ে দাও, পিছন দিয়ে। ওটা থাক মা, থাক থাক, ভালো। এবার যাও, টাটা টাটা। পড়বে না, ঠিক আছে, আমাদের এখানেই, বাড়ির সামনেই, নো প্রবলেম। তো ওর পা আর হাত ধরো, আটকে দি গেট। ফোনটা দাও, দাও দাও, লাগাও। হাতটা ধরো। টাটা টাটা করো মা, বলো টাটা করতে, বলো টাটা করো মা, টাটা করে দাও আমাকে। টাটা। তোমার জুতোতে লেগে রয়েছে। দাও দাও দাও। সোনামাকে পোলিও খাইয়ে আমি চলে এসেছি বাড়িতে। এখন ভাত খেতে বসেছি। এখানে দেখো রয়েছে আমাদের গাছের বেগুন ভাজা, যেটা খুব ছিল নরম। আর এখানে রয়েছে বাড়ির গাছের লাফা, আলু ভাজা। আর এটা হচ্ছে পেঁয়াজ ডাল। ডালটা জাস্ট অসাধারণ ছিল। আর সঙ্গে রয়েছে ডিম ভাজা। এই কম্বিনেশনটার মজাই আলাদা। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। এ বাবা, কি গো, তাকিয়ে দেখো। কি গো, হই কানা, তাকাও ওই দিকে তাকাও। আমি না ভয় পেয়েছি। পুতুল বসে রয়েছে। হ্যাঁ, সন্ধ্যা দিচ্ছি তো, ওই জন্য মা লক্ষ্মী উঠে পড়েছে, বুঝেছো? তুমি তুমি কি আমার মা লক্ষ্মী? হ্যাঁ, সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে পড়েছো? আমার মা লক্ষ্মী তুমি। দেখো হাসছে, দেখো। তোমাকে একটু ধোবো দেবো? ভালো, এটা সুন্দর গন্ধ। ওলে বাবালে, কি হাসি রে। ওলে বাবালে, মা লক্ষ্মীটা। শুভ সন্ধ্যা সবাইকে। আর সন্ধ্যাবেলার থেকে এখন আমি আমার কাজ মনে হচ্ছে গুটিয়েছি, কিন্তু ঠিক পুরোটাও না ব্যাপারটা। এখনো ভিডিও যায়নি, জানো? কি বলছো তুমি ঘুমু থেকে উঠেই? এটাকে কি করব? এটা কি যেন বলছে আমার মাম্মা, ওর কথাগুলো বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ভলু কোলে নিবা ভালুকে? নাও। হ্যাঁ, ওলে বাবালে,
কোলে নিয়েছে আমার মাটা। শোনা, এটা হামি দাও বলুকে একটা। ওই দেখো হামি দিয়েছি, একটু আদর করে দাও হাত দিয়ে, আদর আদর। তো ভিডিওটা না এখনই পোস্ট হবে, মানে কারেন্ট ছিল না আমাদের এখানে, এমনিতেও যেত বিকেলবেলা, তো তারপরেও দেখি কারেন্ট নেই, সেই জন্য ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। তবুও আমি চেষ্টা করছিলাম যতদূর এগোনো যায়, তো ল্যাপটপটা শেষে চার্জ ছাড়া বন্ধ হয়ে গেল। তারপরে তো এক্সপোর্ট আপলোড ভয়েস ওভার বাকি ছিল, একটু বড় ভিডিও। তো এখনই যাবে, কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপলোড হবে। হ্যাঁ, আমি ভেবেছিলাম কি সোনামার আর কি সন্ধে দিয়ে সোনামার সন্ধ্যের খাবারটা বানিয়ে নেবো, কারণ ও উঠবে এখনই। তো এখন আর যেতে পারছি না, আগে 10টা মিনিটের সঙ্গে কাটাই, ভিডিওটা আপলোড দিয়ে দিই, তারপরে মাম্মার খাবারটা বানিয়ে নিয়ে আসবো। চলো এবার মাম্মাকে একটু আদর করার সময়। টাটা। চলো, তো চলো এবারে তোমরা দেখতে থাকো আমার সোনা মাম্মা দুপুরবেলা, সরি সন্ধ্যাবেলা, মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে কিভাবে, ঘুম থেকে ওঠার পর আমার মাম্মা কিভাবে রেডি হয়। ও মা, না না না, ঠিক এরকম ভাবে শান্ত হয়ে বসে থাকে আমার মাম্মা, একটু নড়াচড়া করে না। তো তার মধ্যেই আমার, তোমরা দেখতে পাচ্ছ আমার সোনা মাম্মা কত শান্ত হয়ে মজা পড়ছে, একদম দুষ্টু করে না, জানো তো। এই দেখো আমার মাম্মার একটা পা, আর একটা পা কই, আর একটা পা কই, এই যে আর একটা পা পেয়েছি। এই দেখো আমার সোনা মাম্মার আর একটা পা, এটার মধ্যেও আমার সোনা মাম্মা এখন মোজা ঢুকিয়ে নিচ্ছে। এই দেখো, ইয়া, এই মোজাগুলো আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছিলাম আগের বছর, ভীষণই ভালো। এবার আমার মাম্মা একটা এই যে প্যান্ট, এটা আমার মাম্মা এবার একটা প্যান্ট পরবে, যেই প্যান্টগুলো এখন রাত জন্য বেশি ঠান্ডা, তাই ওকে একটু মোটা প্যান্ট পরাচ্ছি। ওই তো কান্না দেখে তাহলে আমি বেলুন দেবো। হ্যাঁ, জ্বালাতে পারো না তুমি? পারবে, দেখো এই যে এটা যা, এই তো হয়েছে, পেরেছো? সুন্দর বেলুনটা, ভীষণ সুন্দর, তাই না মা? এ ওরকম করে না, লাইট জ্বলছে কিছু, যা ছিঁড়ে ফেললি, কি হবে এবার? সেলো টেপ লাগাতে হবে একটু, নইলে পরে জিনিসটা বারবার খুলে যাচ্ছে লাইটটা। হ্যাঁ খুলে গেছে, বাবা এসে বাবা লাগিয়ে দেবে, বাবাকে বলবা। হ্যাঁ বাবাকে কি বলবে, বাবা লাইট ভেঙে গেছে, লাইট খুলে গেছে বেলুন থেকে, ঠিক আছে? না এটা এই হাত দাও, এই হাতটা দাও। হ্যাঁ কালার বেলুন, ওয়াও, লাইট জ্বলে বেলুনে, কত সুন্দর। তোমাকে হাত উঁচু করো, তোমাকে এই বেলুনটা কে কিনে দিয়েছে? বাবা। অ্যাকাউন্ট থেকে তো পে হলো আমার, তাহলে তোমার বাবা কিনে দিল কি করে? বাবা কিনে দিয়েছে তোমাকে এটা? লাইট ভেঙে গেছে, এ বাবা কি হবে তাহলে এবার? সুন্দরটা নষ্ট হয়ে গেল নাকি মা? কি হবে? আমার মেয়ের চিরুনি যে কোথায় হারিয়ে যায় আমি বুঝতেই পারি না। স্নান করিয়ে চুল আঁচড়ে রেখেছি, তারপর থেকে কি করছো? ওয়াইপস দিয়ে মুখ মুছছো? তুমি বেলুনটা ছিঁড়ে ফেললে, কালকে তোমার বাবা দুষ্টুমি করে এটা ভেঙে ফেলেছে, আজকে তুমিও ছিঁড়ে ফেললে। এত সুন্দর জিনিসটা 100 টাকা দাম নিয়েছে, কেন দুষ্টু করে ভেঙে ফেলছো, ছিঁড়ে ফেলছো মা? বলো তো। থাক, এটাকে মুছতে হবে না, তুমি মুখ মুছো। এটা আমাদের চিরুনি, সোনামার বেবি মানে ছোটদের যে বাচ্চাদের চিরুনি হয় সেই চিরুনিগুলো আছে, এবং একটা দুটো না 4-5টা আছে, ঠিক আছে? মানে মাথাগুলো বল করা বেবিদের যে চিরুনিগুলো হয়
সবগুলো হারিয়ে যায়। কি করে হারায়, কোথায় থাকে আমি কিছুই বুঝি না। আবারও পাই, আবারও হারায়। আজকেও আমি স্নান করিয়ে যখন চুল চিরুনি করে দিলাম তখনও করে দিলাম, আর এখন আবার পাচ্ছি না। কি যে হয় এখন, জানো তো শোন, আমার চুলগুলো মোটামুটি পিছন থেকে সামনের থেকে সবই চলে আসে বাঁধতে গেলে। তারপরে আবার একটুখানি, তুমি এদিকে কি করছো, দুষ্টুমি করছো কেন, একটু একটু পিছন দিয়ে বেরিয়ে যায়, কিন্তু খুব সুন্দর লাগে। তবে শোন, আমার জন্মদিনটা মানে ছোট জন্মদিনটা বেরিয়ে গেলেই কেটে দেবো, কারণ এই সময়টা তো ঠান্ডার সময় চুল নিয়ে তেমন কোনো প্রবলেম হয় না। আর সামনে 2 বছরের জন্মদিন যখন আসবে, যতই হোক একটা ফটো তো থাকবে স্মৃতি হিসেবে, তো সেখানে টাকলু মাথা কেমন লাগবে। তো জন্মদিনটা বেরিয়ে গেলেই চুল কেটে দেবো। এই দেখো, এটা হচ্ছে মাম্মার পিছন থেকে হেয়ার স্টাইল। কি সুন্দর লাগে না বলো, বেবিদের একটু বাঁকা হয়ে গেছে, এখানটায় একটা করে চুল লাগিয়ে দিলে একটা খোপা হয়ে যাবে। আর জানো তো, আমার মাম্মা যখন হয়েছিল ওর মানে চুল খুবই কম ছিল, আর এটা ওর জন্মেরই চুল। ওর চুল একবারও ফেলেনি, কারণ 18 মাসের আগে বেবিদের স্ক্যাল্প অনেক পাতলা থাকে, সেই কারণে কিন্তু যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু আমরা চুল ফেলিনি। আর আমাদের এরকম কোনো নিয়ম নেই যে সেটা মানত দিতে হবে বা কিছু, চুল কেটে বা একদম। আর আমরা ওগুলো কখনো মানবো না যে জিনিসগুলোর জন্য বাচ্চার ক্ষতি হবে। যদি কোনো যেই বলুক না কেন, সে যতই বয়স্ক মানুষই হোক, যতই স্বনামধন্য মানুষই হোক না কেন, যে 5 দিনে 7 দিনে 15 দিনে চুল ফেলে দিতে হবে, আমরা সেটা কখনো মানতামই না। আমাদের কেউ ফোর্স করলেও আমরা মানতাম না, আর আমাদের সাথে সেরকম কেউ করেওনি। কারণ সিনিয়র মানুষ হিসেবে আমাদের বাড়িতে মা বাবারা আছেন, ও বাড়ির এবং আমার এই বাড়ির, এবং তারা কখনো এগুলো নিয়ে ফোর্স করেনি। তো তার বাইরেও যদি কেউ এগুলো বলে বা ভাবে, তো সেগুলো আমাদের বললেও সেগুলো আমরা শুনতাম না। কারণ অত ছোট বেবির মাথার মানে খুর ছোঁয়ানো, টাক করানো, ওগুলো আমরা একদমই পছন্দ করি না। চলো, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি এগুলোর থেকে অনেক রকম সমস্যা হয়। সবার হয় না, আগেকার দিন এরম করিয়ে এসেছে, এখনও অনেকের করে, সবার হয় না, ঠিক আছে, তারা অনেক বড় বড় কথা বলবে, কিন্তু এটার থেকে অনেক রকম সমস্যাও হয়। কারণ এখানে যে ব্রহ্মতালুটা থাকে সেটা কিন্তু ক্লোজ হয় না, সেটা 18 মাস পরে গিয়ে ক্লোজ হয়। এখানটা একদম নরম ত্যাগ থেকে থাকে, নড়তে থাকে, সেটা পুরো দেখা যায়। আর ওই রকম সেন্সিটিভ পার্টস কখনোই মানে ওরকম সেন্সিটিভ ভাবে কখনোই অত ছোট বাচ্চাদের চুল টুল ফেলাটা ঠিক না। তো চলো, আমি এখন সোনামার জন্য খাবার বানাবো, আর ওকে সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, বাই বাই। এই যে এখানে আমি রেডি করছি মেয়ের জন্য আজকের সন্ধ্যের খাবার, যেটার মধ্যে রয়েছে কিছু সবজি, একটু টমেটো, একটু পেঁয়াজ, একটু বাঁধাকপি, একটু গাজর, আর একটা ডিম, আর একটু ওটস, আর নামানোর আগে দেবো একটু ধনেপাতা, আর মশলার মধ্যে একটুখানি নুন, হলুদ, আর একটু গোলমরিচ গুঁড়ো। চলো, প্রথম মেয়েটা খেতে ভীষণ ভালোবাসছিল, তারপরে প্রত্যেক দিন মানে দিচ্ছিলাম ওই জন্য একবার করে, তারপরে খেতে চাইছিল না, তা আমি আবারও মোটামুটি 2 দিন মতন পরে আবার এটা দিচ্ছি সন্ধ্যেবেলা। চলো, আর নামানোর আগে একটু ধনেপাতা দেবো, অল্প 1-2 পাতা। আর দেখো আমাদের পালং শাকগুলো কত হয়ে গেছে, আর মূলো শাকগুলো, এই শাকগুলো না অনেক দিন আগে ভিডিওতে শেয়ার করেছিলাম, কিছু কচি কচি মূলো শাক তুলেছিলাম, তারপরে দেখো কত বড় হয়ে গেছে শাকগুলো। আর এগুলোর থেকে না মূলো হবে না, তো আমি প্রথমে তো ভাবতাম যে মূলো হওয়ার জন্যই গাছ লাগিয়েছে, তো এই শাকগুলো ওই ভাজা, ঘন্ট, এগুলোই খেয়ে ফেলতে হবে। আর পালংগুলো অনেক বড় হয়েছে, আর শীষও আবার কয়েকটা চলে এসছে, এই দেখো। তবে এগুলো একদমই কচি, এই যে এগুলো একটা সময় গিয়ে শীষ পালং হয়ে যাবে, তখন আবার সেগুলো ছেঁচকি করে খেতে হবে। আমি এখন কেন আসলাম জানো, 2-3টে ডাল তুলতে। আমি জানি রাত্রেবেলা করে তোলাটা একদমই ঠিক হবে না, কিন্তু আমি এই রেসিপিটাতে ধনেপাতা দেওয়া দেখেছিলাম, তাই ভাবলাম যে চলো, আমার বাড়িতেই আছে একদম ফ্রেশ কচি, সেগুলোই তুলে নেওয়া যাক 2-3টে পাতা। এর আগে বেগুন পোড়ায় মা মেখেছিল এই ধনেপাতাগুলো দিয়ে। ব্যাস, এই যে এইটুকুই দেবো, এই হচ্ছে ধনেপাতা। তুলতে নেই, কিন্তু সন্ধ্যাবেলা করে এই খাবারটা খাওয়াই তো, আর সবসময় খেয়াল থাকে না, তাই যে একটুখানি তুলে নিলাম। একদম দেখো সার ঠার দেওয়া না, এমনি হয়েছে। আসলে এই ধনেপাতাগুলো বাবা লাগিয়েছিল, কিন্তু ভালো হয়নি, মানে কয়েকটা হয়েছে, আবারও লাগিয়ে দিতে হবে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটা আস্তে আস্তে হোক।
হলুদটা একটু কম দিয়েছি তো, ওই জন্য কেমন সাদা সাদা দেখতে লাগছে। এই হচ্ছে আজকে আমার ডিনার। আর আজকে ডিনারে রয়েছে গরম গরম রুটি, বাঁধাকপি ঘন্ট, আর রুটি 1 2 3 4 5 6টা রুটি রয়েছে, একটু স্যালাড রয়েছে, মানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আজকের ডিনারটা ছিল একদম পারফেক্ট। এই যে তোমার দাদা আমাকে ভাই দেখাও এখন তো, সোনামার অ্যাপেল সাথে কই, পড়া পড়া অ্যাপেল? খেলা করছে, ওকে খাইয়ে দিয়েছি খাবারটা। গুড গার্ল। তাই বললাম যে চলো আর এবার আমাকে একটু দেখাও তোমরা তো। পড়াশোনা করো। ডাক কই ডাক? করুক, এটা তো খুশি ডাক। মানে পড়ার ছলে খেলা বা খেলার ছলে পড়া, দুটোই আর কি। তো চলো এখন একটু বাইরে যাব, যতক্ষণ জানি না এর দম বেশিক্ষণ নেই, তো যাই একটু দেখি। রাতে মনে হয় বাঁধাকপি রান্না হবে, বাঁধাকপির কিছু একটা বা অন্য কিছু জানি না, আমি দেখি রান্নাঘরে গিয়ে। কি ঠান্ডা, বাপ রে বাপ। চলো, এখন বাজে হচ্ছে রাত প্রায় 12টা, মনে হয় 12:30, না 12:30 বাজে, রাত 1টা বাজতে চললো। এই দেখো শুয়ে তো পড়েছি অনেকক্ষণ আগে, ঘুমাতেও চাইছি, কিন্তু এই দেখো। আমি বললাম কি যে এখন আমরা সবাই ঘুমাবো বলে চুপ করেছি, আর ও ঘুমাবে না ও, ঠিক আছে ও মামা। আর আমার কাছে এসে আমার চোখ খুলে আমি বলেছি যে এখন সবাই ঘুমাবো, দিয়ে চোখ বন্ধ করে রয়েছি, এই বাবার চোখ খুলে আর দিচ্ছিস ওই কেন? সময় চোখ খুলে দিচ্ছি। আবার মুখটা দেখো ঢেকে রেখেছে যাতে দেখাতে না পারি। মামা তুমি ঘুমাবে না? এখন হু বললো নাকি না? মামা তুমি ঘুমাবে না কেন? আসছো কেন? এই ক্যামেরার এই দিকে এই তাকাও। এদিকে ঘোর ওদিকে শিগগিরি। ঘোরো। মুখ দেখো লুকিয়ে রয়েছে, দেখেছো? ওদিকে ঘোরো। বোঝে যে কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা। মামা তুমি ঘুমাবে না কেন? না বললে এখন তুমি ঘুমাবে না? না বলছে? চুল দেখে নোলা দেখে বুঝতে পারছি না। হ্যাঁ, এদিক ওদিক ওই মাকে বলো, মাকে বলো, জিজ্ঞাসা করো তুমি। এসো না, তুমি ঘুমাবে না? এখন রাত 1টা বাজে রে। বলো। হ্যাঁ, তাকা আমার দিকে, তাকা, এই তাকা আমার দিকে, তাকা তাকা। ঘুমাবে না? ঘুমাবে না? হ্যাঁ, ও মামা তুমি ঘুমাবে না? কি তুমি ঘুমাবে না? আমরা ঘুমাই সবাই, ঠিক আছে নাও। হুম, চোখ বন্ধ করো। ঘুমাতে দেবে না, কি জ্বালা। নিজেও ঘুমাবে না, বাবাকেও ঘুমাতে দেবে না, মাকেও ঘুমাতে দেবে না। ওর বিছানা আমার পাশে, মাঝখানে এসে 2 হাত দিয়ে মানে বাবার চোখ গেলে দিচ্ছে, নাক টিপে ধরছে, চোখ খুলে দিচ্ছে, এইরকম আমরা করছে। এখন সবাই ঘুমাবো। এই চোখ বন্ধ করো, ঘুমাও। তুমি হাসছো কেন? ভাব দেখে। চোখ বন্ধ করে থাকো তো, কতক্ষণ থাকে বদমাইশ। আমরা এখন ঘুমাচ্ছি। ঘুমাও, তুমিও ঘুমাও, বাবা ঘুমিয়েছে, তুমিও ঘুমাও। এটাকে কি ঘুম বলে? এরকম করে কেউ ঘুমায়? তোমরা দেখেছো এরকম এরকম করে কেউ ঘুমায়? তোমরা কি দেখেছো যে এরকম করে কোনো মানে কেউ ঘুমায়, শয়? এই যে আমার মেয়ে শয়, দেখেছো? বাবা তুমি ঘুমাবে না কেন? তোমার ঘুম পাচ্ছে না? পাচ্ছে। তুমি বাবার বুকের উপরে ঘুমাতে দেখি। ঘুমাও কেন? সব বুকে মাথা রেখে ঘুম। মার বুকে যাও, তুমি বাবার বুকে মাথা রেখে ঘুমাও, যাও মা। হুম, শোনা ঘুম। এইরকম দুষ্টুমি করলে কি করে ঘুম আসবে বলো? একবার মার কাছে, একবার বাবার কাছে, তুমি কোথায় ঘুমাবে বলো? মাম্মার কাছে ঘুমাও, আসো আসো।
ও কার কাছে যাবে ও বুঝতে পারছি না। কি অবস্থা! একটা প্রকৃতির নিয়ম, কি নিয়ম বলো তো? কি? 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, তাই তো? হ্যাঁ, ওর 12 ঘন্টা দিন ওর কাছে হয় না, পোষায় না, কম। ওই জন্য রাতটাকেও ওই জন্য ঘুমাবে না, আর বাইরে চলো রাত্রিবেলা, বাইরে চলো। সে কত রাত তখন ওকে তখন বাইরে, বাইরে নিয়ে হ্যাঁ গিয়ে দেখাই যে বাইরে অন্ধকার। অন্ধকার, ওটা তাও বিশ্বাস হয় না, 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 বুঝলা? তখনও বিশ্বাস হয় না, তাও কান্না যায়, অন্ধকার কেন? ঠিক আছে, পেয়েছে। কি হলো? কি হয়েছে? মন খারাপ হয়েছে, দেখো মন খারাপ, দেখো এত মন খারাপ হয় সে মানে বলার মতো না। এতটুকু মানুষের কতটুকু মন তোমরাই বলো? এত মন খারাপ হয় কথায় কথায়, দেখো এত অভিমান হয়, কিছু বলা যায় না। না, কিছু তো বলিনি, জাস্ট বোরোলিনটা নিয়ে নিয়েছি। কি আছে? নিয়ে নিয়েছে? ও মা, কি মা? বাবা তুমি ঘুমাবে না বাবা? আসো, তুমি ঘুমিয়ে যাও মার বুকে। আসো আসো, তুমি মার বুকে ঘুমিয়ে যাও। আসো 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 আসো, তোমাকে আমি আদর করবো, তোমাকে আমি ঘুম পাড়ানি গান শোনাবো। কোন গানটা শুনবা তুমি? ওই গানটা শুনবা? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। এটা শুনবা? আর একটা শুনবা? তাহলে আসো আসো, আর একটা শুনবা, আর একটা গান শুনবো। আয় চাঁদ মামা করি, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, খোকা ঘুমালো পাড়া জোড়ানো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মাছ কুটলি চাঁদ মামাকে ডাকো ডাকো ডাকো। আয় আয় চাঁদ মামা, এই হাতে ডাকো, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, টিপ পড়ো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ। এই হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে, চলো দেখি কখন ম্যাডামের ঘুম হয়। একটা আলো জ্বালিয়েছি, ওটাও পুরো বন্ধ করবে। দেখি ও কি দেখে, ও এই রাত একটার সময় ও কি করছে বসে থাকে দেখি। সবাইকে টাটা করে দাও, ভালো করে বলো টাটা, সবাইকে টাটা করে দাও।